আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। সো অনেকদিন পরে ভিডিও দিলাম। তো আজকে আমরা পড়বো ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি। সো কাজ ক্ষমতা আমি আসলে এরকম ভিডিও দিই যে ভিডিওগুলোর মধ্যে এরকম অঙ্ক করাই যেগুলো আসলে তোমরা একটা করবা, এটা পরীক্ষাতে আসবেই, মানে আসা অঙ্কগুলাই করাই, ঠিক আছে? যেগুলা আসলে যারা অনেক পাস ফেল নিয়ে টেনশন করো তাদের জন্য বিশেষ করে আমি ভিডিওগুলো বানাই। সো আজকে আমরা কাজ ক্ষমতা শক্তির এরকম কিছু অঙ্ক করব যেগুলো আসলে তোমার এসএসসি পরীক্ষা শিওর আসবে, কোনো না কোনো বোর্ডে আসে, প্রতিবারই আসে। আর এটা তুমি দেখলে বুঝতে পারবা যে এটা গাইডে কতগুলো অঙ্ক আছে। সো আমরা ঢাকা বোর্ড 25-এর অঙ্কটা করব। সো সেই অঙ্কটা যদি একটু তোমাদেরকে আগে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, তার আগে আমি একটু বুঝিয়ে দিই, মানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আসলে কি। তোমার এখানে দুইটা সূত্র প্রয়োজন হবে, একটা হলো বিভব শক্তি, আর একটা হলো গতিশক্তি। তো বিভব শক্তিটা আর গতিশক্তিটা কি? বিভব শক্তি হলো কোনো বস্তু তার অবস্থানের কারণে যে শক্তি লাভ করে, কাজ করার যে সামর্থ্য লাভ করে, সেটা হলো তার বিভব শক্তি। আর অন্যদিকে গতিশক্তি হলো কোনো বস্তু তার গতির কারণে যে কাজ করার সামর্থ্য লাভ করে, সেটা তার গতিশক্তি। তো বিভব শক্তির সূত্রটা হলো এম জি এইচ, যেখানে এম হলো বস্তুর ভর, জি ত্বরণ, এইচ হলো উচ্চতা। ওকে। অন্যদিকে গতিশক্তির সূত্র হলো হাফ এম ভি স্কয়ার, এখানে ভি হলো বেগ। তো তোমার এই বিভব শক্তি, গতিশক্তি, এই দুইটা সূত্র জানলেই তুমি প্রায় 10 নাম্বার মানে এই অধ্যায় থেকে আনসার করতে পারবা। তো এই সূত্রটা দুটো লিখে ফেলো। তো আমরা এখন একটা ম্যাথ করব। ম্যাথে উদ্দীপকে ধরো বলা আছে ভূমি থেকে 20 মিটার উপরে একটি বস্তু আছে, এ বস্তু এ বিন্দুতে, এটা ধরো 20 মিটার উপরে আছে। এখন তোমাকে বলতেছে এখানে ধরো কয়টা বিন্দু দেওয়া আছে, এটা এ বিন্দু, তারপরে ধরো এটা বি বিন্দু দেওয়া, আর এটা সি বিন্দু দেওয়া। এখন দুই ধরনের প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো তোমার বিভিন্ন বিন্দুতে যান্ত্রিক শক্তি নির্ণয় করতে হবে। তোমাকে বলবে যে বি বিন্দুতে যান্ত্রিক শক্তি নির্ণয় করো। তো তুমি যদি যান্ত্রিক শক্তি বলে, যান্ত্রিক শক্তি সূত্রটা হলো যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি ইকুয়াল টু হলো বিভব শক্তি যোগ গতি শক্তি, বিভব প্লাস গতি। তার মানে এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কয়ার। যদি তোমাকে বলে যান্ত্রিক শক্তি নির্ণয় করো, তাহলে তুমি এমজিএইচ আর হাফ এম বি স্কয়ারের মান যুক্ত করে, মানে যোগ করলেই তুমি পাবা। তোমার যে বিন্দুতে বলবো ওই বিন্দুতে বের করতে হবে। ধরো এই প্রশ্নটায় আমার ভর দেওয়া আছে 10 কেজি বস্তুর ভর্তি, আর এখানে বলা আছে যে এই পুরোটার উচ্চতা 20 মিটার, আর এবি সমান বিসি, তার মানে এইটুকু আর এইটুকু সমান। এখন এটা বলা আছে, এখন আমাকে বলতেছে তুমি বি বিন্দুতে যান্ত্রিক শক্তি নির্ণয় করো। তো আমি এখন বি বিন্দুতে যান্ত্রিক শক্তি নির্ণয় করবো। এক্ষেত্রে তোমার যেটা খেয়াল রাখতে হবে, এখানে বিভব শক্তির যে উচ্চতাটা আছে, এটা হলো বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে তার উপর। যদি বি বিন্দুতে বের করি, তাহলে বিভব শক্তির মধ্যে আমি যে এইচ দিব সেটা হবে হলো এখান থেকে বিসি মান, ঠিক আছে? আর অনেক সময় গতিশক্তির মধ্যে ভি স্কয়ার ভির মান থাকে না। তো আমাদের এখানে ভির মান বের করতে হবে। কিভাবে বের করবো? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। সো আমরা তখন বিভব শক্তির মানে বেগের যে এইচটা বাইর করব, সো এই এইচটা কিন্তু দেখো বস্তুটা যেহেতু উপর থেকে পড়তেছে, তাহলে বি বিন্দুতে কতটুকু বেগ হবে তা নির্ভর করে উপর থেকে বস্তুটা কতটুকু নিচে পড়েছে। তার মানে তুমি বিভব শক্তির উচ্চতা দিবা নিচে থেকে বস্তুটা কতটুকু উপরে আছে, কিন্তু এখানে ভি স্কয়ারের মান বের করার সময় তুমি যে এইচটা ব্যবহার করতে হবে, এইচ এর মানটা তখন কিন্তু দিবা উপর থেকে কতটুকু আসছে, কারণ উপর থেকে কিছু পরিমাণ দূরত্ব আসার কারণে কিন্তু বস্তুটার বেগ হয়েছে। সো এখন আমরা যদি এখানে এটা যান্ত্রিক শক্তি বের করতে চাই, ধরো আমি বি বিন্দুতে এটা যান্ত্রিক শক্তি বের করব। সো বি বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করতে হলে বি বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে, বি বিন্দুতে গতি শক্তি বের করতে হবে। সো এখন দেখো বি বিন্দুতে বিভব শক্তি বের করার জন্য বি বিন্দুতে বিভব শক্তি, সো বি বিন্দুতে যদি আমি বিভব শক্তি বের করতে চাই, তাহলে আমাদের বিভব শক্তির সূত্র হলো এম জি এইচ, ঠিক আছে? সো তোমার এম এর মান দেওয়া আছে 10 কেজি, জি এর মান 9.8। এখন আসে এইচ। তুমি এখন এইচ এর মান কোথা থেকে আনবা? আমরা জানি বিভব শক্তি যদি বি বিন্দুতে বের করতেছি, ভূমি থেকে বিভব শক্তি উচ্চতা নির্ণয় করতে হয়, তার মানে বি আর সি এইটুকুর মাঝখানে যেটুকু দূরত্ব আছে সেটাই হবে বিভব শক্তির উচ্চতার মান। সো এখন তুমি কি করবা, দেখো তোমার কাছে দেওয়া আছে এ বি আর বি সি সমান, আর এ আর সি এর মান কিন্তু 20, পুরোটা বলা আছে 20, তাহলে AC ইকুয়াল টু 20। ওকে। সো AC ইকুয়াল টু যদি 20 হয়, AC কে তুমি AB প্লাস BC লিখতে পারো, তাহলে AC ইকুয়াল টু AB প্লাস BC। সো তুমি যদি এটা BC রাখো, এটার মান তো 20,
এখন আবার বলা আছে এ বি আর বিসি সমান, তাহলে এ বির জায়গায় তুমি আবার বিসি লিখে ফেলো, আর এখানে তো বিসি আসেই থাকুক ইকুয়াল টু 20, তার মানে 2BC ইকুয়াল টু 20, 2BC ইকুয়াল টু 20। সো তার মানে BC ইকুয়াল টু 10, তার মানে BC এর মান হলো 10। ওকে, সো BC এর মান যদি তুমি 10 হয়, তার মানে এইটুকুর মান 10, আর এইটুকুর মান 10 হলে এইটুকুর মান অবভিয়াসলি 10ই হবে। সো এখন তুমি দেখো বিভব শক্তির উচ্চতা হবে হলো ভূমি থেকে কতটুকু উপরে আছে, বি বিন্দুতে বের করতেছি, বি বিন্দু থেকে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা হলো 10 মিটার, তার মানে এখানে এইচ এর মান হবে 10। সো তুমি এখন গুণ করো, গুণ করলে তুমি বিভব শক্তি পেয়ে যাবে 980 জুল। ওকে, সো বি বিন্দুতে আমি বিভব শক্তি পাইছি, এবার আবার বি বিন্দুতে গতি শক্তি বের করতে হবে। তো চলো বি বিন্দুতে গতি শক্তি বের করি। সো আমরা জানি গতিশক্তির সূত্র হাফ এম বি স্কয়ার। সো লেখো গতিশক্তি হাফ এম বি স্কয়ার। সো হাফ এর মান হাফই থাকবে, এম এর মান 10। এবার বি স্কয়ার এর মান তো তোমার বি বিন্দুতে নাই। তুমি একটা জিনিস লক্ষ্য করো, তোমার যদি উপরে এ বিন্দুতে বলতো তখন কিন্তু বি এর মান শূন্য হতো, কারণ উপরে বস্তুটা স্থির আছে, ঠিক আছে। এ বিন্দুতে এটা মানে 0 হবে, কিন্তু বি বিন্দুতে বস্তুর বেগ স্থির হবে না। তুমি যদি উপর থেকে একটা বস্তুকে ফেলে দাও, তাহলে এটা ধীরে ধীরে বেগ বাড়তে থাকবে। ভূমিতে পড়ে গেলে আবার বেগ শূন্য হয়ে যাবে, তুমি ভূমিতে পড়ার আগ মুহূর্তেও কিন্তু এটা সর্বোচ্চ বেগ থাকবে। সো এখন তোমার বি বিন্দুতে বেগ বের করতে হবে। সো এখানে বেগের সূত্র v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh, যেহেতু উপর থেকে পড়তেছে। সো হাফ ইনটু 10 ইনটু, দেখো যেহেতু উপরে আদি বেগ শূন্য, তাহলে u স্কয়ার বাদ, তাহলে এখানে শুধু 2gh। ওকে, সো হাফ ইনটু 10 ইনটু 2 ইনটু g এর মান 9.8। এখন h এর মান কত দিবা, দেখো তুমি বি বিন্দুতে বেগ বের করতেছো, এখন বি বিন্দুতে বেগ কিসের জন্য হবে, উপর থেকে বস্তুটা পড়তেছে 10 মিটার দূরত্ব আসার পরে বি বিন্দুতে বেগ হইছে না, তার মানে এই উপরে যতটুকু দূরত্ব আছে এইটুকু দূরত্বের জন্যই কিন্তু বেগটা সৃষ্টি হয়েছে, তাই তখন বেগ এইচ এর মান হবে 10, উপরে 10। এখানে যদি উপরে 15 থাকতো আর নিচে 10 থাকতো, তাহলে মানে গতিশক্তির যে উচ্চতাটা সেটা হলো 10, ঠিক আছে। ইজিলি মনে রাখতে পারো বিভব শক্তির উচ্চতা নিচেরটা, গতিশক্তির উচ্চতা উপরেরটা। সো এখন তুমি দেখো এখানে এইচ এর মান 10, সো 10 দিলে অঙ্ক শেষ, আপ টু কাটা আবার সেম 980 জুল। তাহলে দেখা যাইতেছে বিভব শক্তিও 980 জুল, গতি শক্তিও 980 জুল। সুতরাং যান্ত্রিক শক্তি কত হবে, 980 যোগ 980 ইকুয়াল টু 1800 1960। সো 1960 জুল। সুতরাং বি বিন্দুতে যান্ত্রিক শক্তি হবে 1960 জুল। এখন এটার আরেকটা প্রশ্ন আছে, সেম প্রশ্ন, তোমাকে বলবে প্রমাণ করো বি বিন্দু সি বিন্দুতে শক্তি ধ্রুব থাকে। ধ্রুব মানে কি, একই থাকে, তার মানে তুমি বি বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করবা, সি বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করবা, বের করে দেখবা যে বি বিন্দু যান্ত্রিক শক্তি যেমন 1960 হয়েছে, সি বিন্দুতে যান্ত্রিক শক্তিও সেম 1960। চলো আমরা এটা এরকম একটা ট্রাই করে দেখি। সো সূত্র তো এটাই থাকবে, এম জি। এইচ এর মান তখন কত হবে, দেখো আমরা যদি সি বিন্দুতে এখন শক্তি বের করতে চাই, তাহলে সি বিন্দুতে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা সবসময় নিচেরটা হয়, তাহলে সি থেকে নিচের উচ্চতা কত বলো, সি থেকে তো নিচে কোনো নাই, সি তো নিচের বিন্দুই, তাহলে ভূমি থেকে এর উচ্চতা 0, তাহলে এখানে যদি 0 হয় তাহলে সম্পূর্ণ বিভব শক্তি হবে 0, ঠিক আছে। তার মানে ভূমিতে সি বিন্দুতে বিভব শক্তি 0। এবার আমরা সি বিন্দুতে গতিশক্তি বের করব। গতিশক্তি হাফ এম বি স্কয়ার। সো তুমি এখানে হাফ বসাও, এম এর মান 10, এবার বি স্কয়ার এর মান তো তোমার কাছে নাই, তাহলে তুমি বসাও ইউ স্কয়ার প্লাস 2gh। সো এখন তুমি কি করবে, দেখো হাফ আর 10 ইনটু ইউ স্কয়ার বাদ 2gh, আদি বেগ যেহেতু 0, তার মানে 5 গুণে 10 ইনটু জি এর মান 9.8। এখন এইচ এর মান কত হবে বলো, এইচ এর মান আমরা সব সময় জানি যে বিন্দুতে আমি বের করব গতিশক্তির ক্ষেত্রে এইচ এর মান হবে সম্পূর্ণ উপর থেকে যে বিন্দুতে বের করতেছি সেখান পর্যন্ত। সো আমি সি বিন্দুতে বের করতেছি, বস্তুটা পড়ছে এ বিন্দু থেকে, তো এ থেকে সি পর্যন্ত মোট দূরত্ব হলো 20 মিটার, তাই এইচ এর মান এখানে হবে 20। আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখানে যদি তোমরা 20 বসাও তাহলে তোমাদের অঙ্ক শেষ। সো এটার উত্তর হবে 10 * 9.8 * 1960। তো এটার মান হবে 1960 জুল। এখন তুমি যান্ত্রিক শক্তি যদি বের করতে চাও, তাহলে এখানে সেম ভাবে আবার সূত্র লিখে যান্ত্রিক শক্তি যদি 1960 যোগ 0 = 1960 জুল, তাহলে দেখা যাইতেছে বি বিন্দুতে আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তি কিন্তু সমান। দেখো 1960 যোগ 0, এটা 0 হইছে, 1960 হইছে। আবার সেম যদি তুমি এ বিন্দুতে বের করতা, তাহলে এটা আবার ভিন্ন হতো। এখানে বিভব শক্তি 0 হইছে না, এ বিন্দুতে বিভব শক্তি 1960 থাকতো আর গতি শক্তি 0 থাকতো। তো এই ক্ষেত্রে তুমি এখানে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন তো শক্তি ধ্রুব থাকে, দ্বিতীয় প্রশ্ন তোমাকে বলতে পারে বি সি বিন্দুতে শক্তি সমান প্রমাণ করো, তৃতীয় প্রশ্ন বলতে পারে যে শক্তির নীতি মেনে চলে কিনা। শক্তির নীতি কি, শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হবে কিন্তু কখনো সৃষ্টি বা ধ্বংস হবে না। দেখো তুমি এখানে এ বিন্দুতে তোমার বিভব শক্তি আসলে 1960 থাকলো, এ
বিন্দুতে বের করলে বিভব শক্তি আমরা 1960 পাবো, কারণ এ বিন্দুতে বেগ শূন্য, গতি শক্তি শূন্য হবে 1960। সো এ বিন্দুতে বিভব শক্তি 1960 আর সি বিন্দুতে গতি শক্তি 1960, কিন্তু মানে মান ঠিকই রয়েছে, কিন্তু রূপের কিন্তু পরিবর্তন হয়েছে। যেখানে যে ওইটা যেখানে গতি শক্তি ছিল এখানে বিভব শক্তি হয়ে গেছে, বিভব শক্তি ছিল গতি শক্তি হয়ে গেছে। সো এটাই, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। সো এটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে মনে করো যে তোমাদের পরীক্ষায় অনেকটা কমন পারবা। আর এরপরে ভিডিওটা যদি ভালো লাগে বা ভালো তোমাদের সাপোর্ট পাই তাহলে এর আরেক এই অধ্যায়ের আরো কিছু অঙ্ক আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট আর অনেক ইজিতে আমি করাতে পারি। সো ওইগুলো আমি তোমাদেরকে করাবো। ধন্যবাদ, ভিডিওটি লাইক করে দাও।